চলো আজকে তোমাদের সাথে পটল বাটা রেসিপিটা শেয়ার করব। অনেকেই তোমরা বাড়িতে করে থাকো, তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে দেখো পটল নিয়ে নিয়েছি। পটল পাকা পটল বেশি আছে, কাঁচা পটল দু একটা আছে। তো এরকম পাকা পটলে কিন্তু পটল বাটাটা খুব ভালো হয়। তো এখানে পাকা পটল আর কাঁচা পটল মেশানো রয়েছে। আবার কেউ কেউ কিন্তু পটলের খোসা শুধু বাটে, মানে পটলটা দেয় না, পটলটা তরকারি করে বা অন্য কিছু করে, খোসাটা যে বেরোয় সেটা বাটে। তো আমি খোসাটাও বাটি, কিন্তু আজকে যেহেতু দেখলাম অনেকগুলো পাকা পটল রয়েছে আর তার সাথে কিছু কাঁচা পটল মিশিয়ে এটাকে আমি আজকে বাটবো। পাকা পটল বাটাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তার সাথে দেব হচ্ছে রসুন। এই যে কয়েক কোয়া রসুন, আমি অনেকগুলোই রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, 7-8টা কাঁচা লঙ্কা রয়েছে। আর এখানে কিছু কালো জিরে আছে। এগুলো সব কিন্তু আমি শিলে বাটবো না, মিক্সিতে আমি সব কিছু একসাথে বেটে নেব। তারপরে তোমাদেরকে পরের স্টেপটা দেখাচ্ছি। তো এই দেখো পটলটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি সব পটল। কালো জিরে যেহেতু অল্প, শিলে বেটে নিলে ভালো হতো, কিন্তু আমি এখন শিলে বাটতে পারবো না, একটু প্রবলেম আছে। তো তার জন্য আমি এই পটলটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো কালো জিরেগুলো দু একটা দেখা যাচ্ছে। তো পটলটাকে আমি সব সময় পেস্ট করে নিয়েছি। এবার সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, এটাকে এবার নাড়বো। তো এই দেখো এখানে তেল গরম হয়ে গেছিলো, আমি পটল বাটা পেস্টটা পুরো কিন্তু তেলে দিয়ে দিয়েছি। এবার যেটা করব, এর মধ্যে আমি লবণ, স্বাদ মতন লবণ, একটু মিষ্টি আর হলুদ দেব। এর মধ্যে হলুদ দিলাম, এবার দেবো লবণ, আর কালো জিরে ফোড়নেও দিয়েছিলাম একটু। তোমরা শুকনো লঙ্কা যদি ফোড়নে দিতে চাও তো দিতে পারো। তো দেখো এখানে লবণ দিয়েছি, এখানে চিনি দিয়েছি, ঠিক আছে, লবণ আর চিনি দিয়েছি। ভালো করে এটাকে একদম জলটা শুকিয়ে যাবে সেভাবে এটাকে নাড়তে থাকবো। আর জলটা একদম কিন্তু শুকিয়ে যাবে, এর মধ্যে জল আছে, জলটা একদম শুকিয়ে একদম কড়াই থেকে উঠে আসবে, সেরকম অবস্থা এলে এটা নামিয়ে দেবো। তো এই দেখো পটল বাটাটা পুরো কমপ্লিট। এটা কিন্তু দেখো তেল ছেড়ে গেছে আর একদম কড়াই থেকে উঠে আসছে। তো এবার আমি নামিয়ে নেব। তো এই হচ্ছে পটল বাটারটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এরভাবে গার্নিশিং করেছি, একটা শুকনো লঙ্কা ওপরে দিয়েছি আর এই শসাগুলো সব দিয়ে গার্নিশিং করেছি। তো তোমরা যে যে খেয়েছো তাদের তো কিছু বলারই নেই, আর যারা এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। অসাধারণ লাগে, গরম ভাতে ফাটাফাটি, গরম ভাতে অপূর্ব লাগে খেতে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।